নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল ভিভো V40, অবভিয়াসলি এবার লঞ্চ হতে চলেছে ভিভো V50। ভিভো V50 ডিফারেন্ট সার্টিফিকেট সাইটে এসে গেছে। আর আপনি তো জানেন ভিভো V50 একা লঞ্চ হয় না, ভিভো V50 আর ভিভো V50 Pro একসঙ্গেই সববার লঞ্চ হয়। তো এই জন্য এই ভিডিওতে আমরা এই দুটো স্মার্টফোনের মধ্যে যে ভিভো V50 বলে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস সম্বন্ধে ডিসকাশন করব। আর এটাও দেখব যে প্রাইস পয়েন্টে আসবে তো সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্ট আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে ভিভো V50 পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হলো 7.2 মিলিমিটার আর ওয়েট 180 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন মোস্ট প্রবাবলি গ্লাস ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম, আর ফোনটা আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ 1.5K 120 Hz 10 বিট ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 480 হার্জের টাচ সামলিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 2160 হার্জের পিডানো ডিমিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই সব ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G প্রসেসর, যার সঙ্গে ভিভো তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এর যে মেন রিয়ার ক্যামেরা সেটা হলো অমনিভিশন কোম্পানির তরফ থেকে আসা OV50A সেন্সার, যার সঙ্গে আপনি OIS EIS দুটোই অপশন পেয়ে যাবেন। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে 2 থেকে 3টে ডিফারেন্ট ভেরিয়েন্টে তো আসবে, কিন্তু স্টার্ট হবে 8/128 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 90 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, লঞ্চ ডেট বলতে গেলে আমি শুনেছি ফেব্রুয়ারি মাসের মধ্যে লঞ্চ হয়ে যাওয়ার কথা। আর এর প্রাইস সম্বন্ধে বলতে গেলে আমি যতদূর খবর পেয়েছি ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 35,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন, বাংলাদেশে যদি এটা লঞ্চ হয় ওখানে এটার প্রাইস হওয়ার কথা 50,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এটা আমাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তো 35,000 টাকার আশেপাশে এর সঙ্গে কম্পিট করার মতো প্রচুর অন্য ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো কম্পিটিশনের সঙ্গে ইকুয়াল। কেননা কম্পিটিশন কি দিচ্ছে, 120 Hz 1.5K ডিসপ্লে, এটা প্রায় সবাই দিচ্ছে। আর সেম ডিসপ্লে আমরা ভিভোতে দেখতে পাচ্ছি, তার মানে এই দিক থেকে ইকুয়াল। তাছাড়া প্রসেসর কম্পিটিশন দিচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 Dimensity 8400 Ultra এই লেভেলের প্রসেসর, সেখানে এটা কি পাচ্ছি স্ন্যাপড্রাগন 7 Gen 3। তো এই জন্য প্রসেসরের দিক থেকে কম্পিটিশনের থেকে অনেকটাই নিচে। ক্যামেরা এই দিক থেকে তো অবভিয়াসলি গুড, কেননা দেখুন এই যে ভিভোর V সিরিজ এটার মেন সেলিং পয়েন্টই হলো এটার ক্যামেরা। তো এই জন্য এই দিক থেকে নো ডাউট এটা কম্পিটিশনের থেকে হবে বেটার। তাছাড়া ভেরিয়েন্ট এই দিক থেকে আমি বলবো বিলো অ্যাভারেজ, কেননা কম্পিটিশনে মিনিমাম আপনি পাবেন 8/256 GB LPDDR5X আর UFS 4.0, সেখানে এতে কি আছে LPDDR5 UFS 3.1, তাও আবার 8/128 GB, তার মানে সেই দিক থেকে বলতে গেলে বিলো অ্যাভারেজ। ব্যাটারি আর চার্জার এই দিক থেকে আমি এটাকে গুড রেটিং দেবো, কেননা কম্পিটিশনে জেনারেলি আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, 80 ওয়াট, 90 ওয়াট, 100 বা 120 ওয়াটের চার্জার, সেখানে এতে আছে 6000 mAh ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার। তার মানে ব্যাটারি আর চার্জারের দিক থেকে আমি গুড রেটিং দেবো। তাছাড়া স্পিকার এই দিক থেকে সবার মধ্যে, কেননা সবাই আছে দুটো স্পিকার, এদেরও আছে দুটো স্পিকার। আর OS আপডেট সবারই আছে 2 বা 3 বছরের মেজর OS আপডেট, এদের আছে 2 বছরের মেজর OS আপডেট। তার মানে দেখুন ভিডিও লাস্ট জাস্ট আমাকে এটাই বলবো, এই যে স্মার্টফোনটা যদি অ্যাকর্ডিং টু লিস্ট 35,000 টাকার মধ্যে লঞ্চ হয়, আমার মতে মনে হয় যাদের ক্যামেরা সেন্ট্রিক একটা ভালো অলরাউন্ড স্মার্টফোনের দরকার তাদের জন্য এটা হবে খুব ভালো। কেননা এটা মনে রাখবেন ভিভোর যে V সিরিজ তার যে ক্যামেরাটা সত্যিই খুব ভালো হয়। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই যে ভিভো তরফ থেকে যে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোনের জন্য আপনি ওয়েট করছেন, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না।
তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।